রাত 2:30, ঝুমঝুম বৃষ্টিতে অথই ধারায় পড়ছে বৃষ্টি। তাসকিন হিডেন রুমে বসে আছে, তার মাথা কাজ করছে না, কোনো কিছুই মিলাতে পারছে না। এর মধ্যে ক্যাচ করে শব্দ করে দরজা খুলে গেল। তাসকিন অবাক হয়ে সেদিকে তাকাতেই হতবাক হয়ে গেল। শুকনো মুখে বিষম খেল, বিস্মিত নজরে তাকিয়ে চটপট সব যন্ত্রগুলো অফ করে দিল। মাথা ভনভন করে ঘুরছে, ডান হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরে চেয়ারের শরীর এলিয়ে দিল তাসকিন। তার শ্বাস আটকে আসছে, এমন রূপে তার বউ তার সামনে আসতে পারে তার ধারণার বাইরে। একটা রানী গোলাপি কালার শর্ট নাইটি পরনে, শরীরের উন্মুক্ত স্থানগুলো ধবধবে ফর্সা, বৃষ্টির পানিতে অর্ধ ভিজে গেছে, কোমর সমান কোকড়া চুলগুলো খোলা। তাসকিনের মনে হলো সে হার্ট অ্যাটাক করেছে। ঠোঁটে লেগে আছে নজর কাড়া হাসি। হেলতে দুলতে তাসকিনের দিকে এগিয়ে আসলো, নীল চোখজোড়া যেন ঘোলাটে হয়ে গেছে। তাসকিনের চোখ যেন কোটর ছেড়ে বের হয়ে আসবে। সে আবারও কেসে উঠল। রায় ধূপ করে তাসকিনের কোলে বসে পড়ল। তাসকিন শিউরে উঠল, ওর পা থেকে মাথা পর্যন্ত পরক করে শুকনো ঢোক গিলল। রায়ের ঠোঁটে এখনো হাসি। রায় নিজের তুলতুলে হাতটা দিয়ে তাসকিনের গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, কথা বলছো না কেন? তাসকিন কথা কি বলবে, সে তো এই জগতেই নেই। রায় আলতো করে তাসকিনের গলা জড়িয়ে ধরে বলল, বললে না তো এই ড্রেসে আমাকে কেমন লাগছে? তাসকিন মন্ত্রমুগ্ধের মতো বলল, ভালো। রায়ের ভেজা চুলের পানি তাসকিনের মুখ শার্ট ভিজিয়ে দিচ্ছে। রায় তাসকিনের গলায় ছোট ছোট চুমো খেলো অসংখ্য। তাসকিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তাসকিন রায়ের থুতনি চেপে ধরে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? রায় ঠোঁট উল্টে বলল, আমার গরম লাগছে। কেমন কেমন যেন লাগছে তাজ, আজ তো অনেক ঠান্ডা পাখি, আমার গরম লাগছে। রায় তাসকিনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। তাসকিন বাধা দিতে চাইতে রায় চোখ পাকিয়ে তাকায়। তাসকিনের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। নেশালো গলায় বলল, এমপি সাহেব। আমরা কোথায় আছি? হিডেন রুমে। আমার ভালো লাগছে না। কেন পাখি? আমার আবারও ওই ড্রিঙ্কসটা খেতে ইচ্ছে করছে। তাসকিন ভ্রু কুঁচকে বলল, কোন ড্রিঙ্কস? ওই যে, যেটা তিশা আপু ফ্রিজ থেকে এনেছিল একটু আগে, সেটা। তাসকিন এবার হতবিহ্বলিত হয়ে গেল। আজই তাসিনের বায়নার জন্য এক বোতল হুইস্কি এনেছিল জাবের। সেদিন তাসকিনকে খেতে দেখে তাসিন টেস্ট করার বায়না করেছিল। তার মানে তাসিন সেটা ফ্রিজে রেখেছিল নাকি? এজন্যই রায় এমন করছে। তাসকিন চটপট রায়ের কোমর আঁকড়ে ধরে বলল, ওই ড্রিঙ্কসটা খেতে কেমন ছিল রায়? ঝাঁঝালো, অ্যাসিডের মতো। ব্যাস, তাসকিনের যা বুঝার বুঝে গেল। সে গভীর ভাবনায় ব্যস্ত হয়ে গেল। এখন কি করবে? কোনো রকম দাদিজানের চোখে পড়লে বাড়ি ছাড়া করবে তাদের। রায় ওর থুতনি চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই তাজ, তুমি কিন্তু দেখতে সেই সুইট আছো, বলে গাল টেপে দিল। তাসকিন বিস্ফোরিত চোখে তাকালো। এখন কি করবে? সে পাশ থেকে পানির বোতলটা তুলে ওকে একটু পানি খাওয়ালো। রায় ভালো মতো খেতে পারল না, গলা বুক ভিজিয়ে ফেলেছে। মারাত্মক আকর্ষণীয় লাগছে এখন রায়কে। রায় তো থেমে নেই, সে পাগলের মতো এটা সেটা বলছে তাসকিনকে। মাথা ঘুরে যাচ্ছে তাসকিনের। রায় তাসকিনের একটা হাত নিয়ে নিজের কোমরে রেখে বলল, শোনো রায়, আমি আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি। না। রায় আরও শক্ত করে তাসকিনের গলা জড়িয়ে ধরল। পানি খেলে ভালো লাগবে, নামো। রায় নেশায় বুঁদ হয়ে আছে, টুলটুল করে ঢুলছে। কেন? আমি কি চেয়েছি? না, চাওনি। এখন বলো, আমি তোমাকে কি এনে দেব? কি চাও তুমি? রায় বাচ্চাদের মতো খুশি হয়ে গেল।
আমি আমি কি চাই তাজ, আমি তোমাকে চাই তাজ। তাসকিন আবারও চমকে উঠল। আমি কে রায়? তুমি কার সাথে কি করছো দেখো? আমি তো এমপি সাহেব তোমার। রায় পাগলের মতো খিলখিল করে হেসে উঠে বলল, এমপি সাহেব? কে এমপি সাহেব? তুমি তো তাজ, আমার তাজ। তাজ? তুমি চুপ করো রায়, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেন? আপনি চান না আমি আপনাকে এভাবে ডাকি? মায়া আপু তো তানজিম ভাইয়াকে ডাকে তানজিম। তানজিম? তাসকিন ওর মুখ চেপে ধরে বলল, চুপ, বাড়ি ভর্তি মানুষ আল্লাহ, এবার আমি কি করব? শুনুন না, সবাই বলে আমরা খুব সুন্দর কাপল, আপনি অনেক রোমান্টিক। বউ তো রোমান্টিক ডিজার্ভ করেন তাই না? তাই আমিও রোমান্টিক হয়ে গেলাম। চলো রুমে যাব। আমি এই বিচে থাকবো। বিচ? তুমি ঘুমাবে, চলো আপনাকে একটু আদর করি। কি সরল আবদার। তাসকিন মাথা নাড়িয়ে না করল, কিন্তু রায় বাধা মানল না। সে তাসকিনের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তাসকিন আহাম্মক বনে গেল। জীবনে প্রথম এমন অনুভূতির সাথে সে পরিচিত। রায় রেসপন্স না পেয়ে তাসকিনের চুলের পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল। প্রিয় নারীর এমন আবেদনময়ী হয়ে ধরা দিলে কোনো পুরুষ কি তা রিফিউজ করতে পারে? তাসকিন সব ভুলে মুক্ত হলো বউয়ের ঠোঁটে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে তাসকিন ওর গাল ধরে বলল, সকালে উঠে আবার আমার দোষ দিবে না তো? রায় মাথা নাড়িয়ে বলল, না, আমি কিন্তু জোর করিনি, তুমি নিজেই কাছে এসেছো আমার। চলো তাহলে। কোথায়? বেডে। এবার আসি কিছু ঘন্টা আগের কাহিনীতে। নিজেদের রুম থেকে রায় সোজা ছাদে এসেছিল সবাইকে বলে গার্ডেনে পেয়ারা গাছের নিচে বসিয়েছিল আড্ডা। তানিশা বারবিকিউ পার্টি করার জন্য সরঞ্জাদি আগে রেডি করে রেখেছিল। সেগুলো নিয়ে সে আর রাকা কাজে লেগে পড়ল। রাশা গাছে উঠে পেয়ারা, লিচু, কুল পেরেছে। রায় গিয়েছিল স্ন্যাক্স আনতে, আর তিশা কোল্ড ড্রিঙ্কস। সাথে চলছিল তাদের ধুমধামার গল্প। সবার জীবনের গল্পের সাথে খাওয়া দাওয়ার জমজমাট আড্ডা চলছিল। কোল্ড ড্রিঙ্কস আনার পর একটা কম পড়ে যাওয়াতে তিশা আবার ভিতরে গিয়ে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস ভেবে হুইস্কির বোতল নিয়ে আসে। এর আগে মদের সাথে পরিচিত কেউই না থাকায় ধরতে পারেনি। অন্যগুলোর থেকে আলাদা হওয়াতে সবাই এসব নিয়েও বেশ মজা করেছে। রায়ের মাত্র একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ হওয়াতে সে বড় বোতল দেখে আরও খুশি হয়ে যায়। ইচ্ছেমতো গিলার পর রায়ের সব কিছু অন্যরকম লাগছিল। শরীর টল ছিল, মাথা ঘুরছিল। তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়াতে তাদের আড্ডা ভেঙে যায়। যে যার মতো জিনিসপত্র নিয়ে ছুটে চলে যায়। রায় রুমে এসে তাসকিনকে পায়নি। শরীর মারাত্মক খারাপ লাগায় গোসল করেছিল, তাতেও কাজ হচ্ছিল না। প্রচুর গরম লাগছিল, তাই সে নাইটি পরেছিল। এটাও তাসকিনেরই কেনা। বিয়ের পরের দিন যে ব্যাগ পাঠিয়েছিল তার ভিতর ছিল। রায় হুঁশ থাকলে জীবনেও পড়তো না এসব। বেহুশ অবস্থায় করে ফেলেছে এমন পাগলামি। সে বুঝে গিয়েছে যে সে নেশা জাতীয় কিছুই খেয়ে ফেলেছে। মিথিলার সারা রাত ঘুম হয়নি। আর তো 2টো দিন, তারপর ভালোবাসার মানুষটাকে আর চোখের কোথাও দেখা যাবে না। কাঁদতে কাঁদতে সুন্দর চোখজোড়া রক্তবর্ণ ধারণ করছিল। গলা শুকিয়ে কাঠ। এখন একটু ঘুমানো প্রয়োজন, কিন্তু ঘুমের ওষুধ ছাড়া ঘুম জুড়ি মেলা ভার এখন তার জন্য। তাই এখন একটা ঘুমের ওষুধের জন্য প্রয়োজন। একটা ওষুধ নিল, কিন্তু একই জক্ত খালি। মনে পড়ল আজ রাতের খাবার খেতে সে নিচে যায়নি। ইভেন সারাদিনই তেমন যায়নি। রায়ের ফ্যামিলিকে তার বিরক্ত লাগে। বেশি লাগে রায়ের ওই বোনটাকে। শকুনের মতো চাহনি মেয়েটার। একরত্তি মেয়ের কি তেজ বাবা। সে কাছের জগটা নিয়ে সে দরজা মৃদু আওয়াজে খুলতেই তার চোখ ঘোলাটে হয়ে গেল বিস্ময়ে। মুখটা হা হয়ে গেল। তাসকিন ঝড়ের গতিতে বউকে কোলে তুলে নিয়ে
নিজের রুমের দিকে যাচ্ছে। তাদের অবস্থা দেখে বুঝতে আর বাকি নেই মিথিলার। ডাগর ডাগর চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা তপ্ত জল। মিথিলা ধরাম করে আবার দরজা লাগিয়ে দিল। বন্ধ দরজা ঘেঁষে বসে পড়ল কাঁদতে কাঁদতে। তাসকিন রায়কে বেডে শুয়ে দিয়ে কম্ফোর্টার টেনে দিল। তার শার্ট রায়ের গায়ে আর সে একটা ট্রাউজার পরনে। তাসকিন তোয়ালে নিয়ে শাওয়ারে চলে গেল। বড় সূর্যের রশ্মির ছটায় আরামের ঘুমে ব্যাঘাত ঘটল রায়ের। তাকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাসকিন। রায়ের একটা পা তাসকিনের গায়ে দেওয়া, যা দেখে তড়াক করে ঘুম উবে যায় রায়ের। সে তাসকিনকে ছাড়িয়ে উঠে বসার চেষ্টা করল। ওর মুচড়ামুচড়িতে তাসকিনের ঘুম ছুটে গেল। তাসকিন ছেড়ে দিতে রায় উঠে বসল। মুহূর্তেই মাথায় ভীষণ চাপ লাগলো তার। মাথা যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এক হাতে মাথার চুল টেনে ধরে উফ করে উঠল। তাসকিন উঠে বসে ওর কাঁধে হাত দিয়ে বলল, এখনো মাথা ব্যথা করছে পাখি? রায়ের এতক্ষণে নিজের দিকে খেয়াল পড়ল। সাদা শার্টের বিশাল হাতায় তার হাতটা থেকে আছে। তার শরীরে তাসকিনের শার্ট। রায় বিস্মিত নজরে তাকিয়ে বলল, শার্ট? এটা তো আপনার শার্ট, আমার গায়ে কেন? আমি পরিয়েছি। রায় চমকে উঠে বলল, কি? আপনি আমাকে চেঞ্জ করেছেন? ছি ছি বলে সে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। কি কাল রাতে কি করেছো মনে আছে কিছু? দেখি ম্যাডাম, আপনার মুখটা একটু দেখি। বলে 2 হাতে রায়ের হাত সরানোর চেষ্টা করলো। রায়ের আবছা আবছা মনে পড়ল কাল রাতে কোল্ড ড্রিঙ্কসের বদলে রায় অন্য কিছু খেয়ে ফেলেছিল, নেশা জাতীয় কিছু। সে নেশার ঘরে কি করেছি? তাসকিন নিজের গায়ের শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, লুক অ্যাট মাই লিপস, লুক অ্যাট মাই নেক, লুক মাই বেলি। রায় তাকালো, সাথে সে চরম আশ্চর্য হয়ে বোকা বলে গেল। তাসকিনের ডার্ক মেরুন ঠোঁটের মাঝখানে বিচ্ছিরিভাবে কামড়ের দাগ ফুটে আছে। বুকে গলায় অজস্র খামচির দাগ। এসব আমি করেছি? না, আমার আরও 2টো বউ আছে, তারা করেছে। বললেই হলো আমি এসব করতে পারি না। ছি, এমন না, আমি করিনি এমপি সাহেব। কে এমপি সাহেব? আমি তাজ, তোমার তাজ, শুধু তাজ আর তাজ, তাজ। রায় বোকার মতো তাকিয়ে রইল। তাসকিন হেসে ফেলল। আবার একটু ডাকো তো, একদম দিলে গিয়ে লেগেছে তোমার মুখে আমার নাম, তুমি ডাক। রায় আর শুনতে পারল না। ঝুপ করে তাসকিনের খোলা বুকে মুখ লুকিয়ে বলল, চুপ করুন, আমি এসব বলিনি, বলতেই পারি না। লজ্জায় তার মাথা হেড হয়ে গেল। তাসকিন শব্দ করে হেসে বলল, বাহ, আমার কাছ থেকে লজ্জা লুকাতে আমার বুকেই ঠাঁই, ভালো উন্নতি তো। রায় আরও ঢুকে পড়ার পায়তারা করল। তাসকিন হেসে ওর চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, মাঝে মাঝে কিছু খারাপ ভালোর জন্য হয়। তুমি ড্রিঙ্কস না করলে তো এত মধুর একটা রাত আসতো না আমাদের জীবনে। থ্যাংক ইউ ফর গিভিং মি এই স্পেশাল নাইট। চুপ করুন অসভ্য লোক। তাসকিন আবারও হাসল। এখন গোসলে যান, বেলা 9টা বাজে। সবাই কি ভাবছে বলো তো? রায় উঠতে পারছে না, লজ্জারা ঘিরে ধরেছে তাকে। তাসকিন আবারও বলল, কি হলো, যাও, সরো। আমি আসলে হুঁশে ছিলাম না। আমি এসব করতেই পারি না। কিভাবে হলো? ইটস ওকে, তুমি না মানলে আমরা লিগেলি হাজব্যান্ড ওয়াইফ। রায় নিশ্চল চোখে তাকালো তাসকিনের চোখে। চোখাচোখি দুজনের বেশ কমই হয়। দুজনে একই সাথে চোখ সরায়। তানজিম উঠে গেল বেলকনিতে। ও থাকাতে হয়তো রায়ের অস্বস্তি হচ্ছে তাই। রায় বের হয়ে দেখলো তাসকিন রেডি হচ্ছে। ওকে দেখে অসহায় গলায় বলল, কামড় দেওয়ার আর জায়গা পেলে না, ঠোঁটেই দিতে হলো। আজ আমার প্রেস কনফারেন্স ছিল, সব ক্যান্সেল করতে হলো। বউ আদর দেয় না করে এমন আদরের সিল মেরে দিল।
আমার খাওয়া দাওয়া সব বন্ধ হবে। রায় এভাবে তাকিয়ে, না, খাবার রুমে নিয়ে এসো। মানে কি, আজ মেহমানদের সাথে খাবেন না আপনি? ওনারা কি ভাববে? ওনারা এই দাগ দেখলে কি ভাববে? রায় আমতা আমতা করে বলল, কিভাবে দেখবে? আপনি লুকিয়ে নিন। আমাকে দেখে তোমার হাফ লেডিস মনে হচ্ছে। আমি এখন মেয়েদের মতো লিপস্টিক পরবো। বলতে বলতে মুখে সাদা ওয়ান টাইম মাস্ক লাগিয়ে নিচে গেল। রায়ও মাথায় কাপড় টেনে নিচে গেল। ড্রয়িং রুমে ইতিমধ্যে সবাই খেতে বসেছে। তাসকিন সবাইকে সালাম দিয়ে খাবারের তদারকি করতে লাগলো। তাসকিনের পাশেই তার শ্বশুর বসা। আহাদ রায়হান মুখ টিপে হেসে বলল, শালার বেটা মুখ ঢেকে এসেছে, লজ্জা পাচ্ছে শ্বশুরকে। দুর্ভাগ্যবশত তাসকিন কথাগুলো শুনে ফেলে, তাই সে পাস্তা দেওয়ার নাম করে ঝুঁকে শ্বশুরকে কথার খোঁচায় হু হু করে বলল, আমি মির্জা বাড়ির সন্তান, বীরের বেশে বউকে তুলে এনে বিয়ে করে নিজের বাড়িতে তুলেছি, কারোর মতো ঢাকায় গিয়ে লুকায়নি ভয়ে। রায়হান সাহেব কটমট করে বলল, তাহলে মুখ ঢেকেছ কেন, বীর বাহাদুর? তাসকিন এইবার রায়ের দিকে তাকালো। রায় ভ্রু কুঁচকে সন্ধিহান নজরে দেখছে তাদের। তাসকিন মাস্কের ভিতরে হেসে বলল, যৌবন থাকলে বুঝতেন, বলে সে সকলকে বলে বিদায় নিল। রেহেনা শেখ খেতে বলল আজ তার দেরি হয়ে গেছে, বাইরে খেয়ে নেবে। অনুশোচনায় দগ্ধ হলো রায়। তার জন্য লোকটা খেতে পারল না। মাস্ক খুলে বাইরেও খাবে না, তাই রায় ভালো করেই জানে। নিজের রুমে বসে ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে আর টিস্যু দিয়ে নাক মুছছে রায়। বাবা মা পরিবার চলে যাওয়াতে তার বুক ভেঙে কান্না আসছে। রাহিম তীক্ষ্ণ চোখে তাকিয়ে বোনকে অবলোকন করছে। তুমি এমন মরা কান্না কাঁদছ কেন আপনি? ভাইয়ের আকস্মিক এহেন কথায় রায় ভরকে গিয়ে বলল, মেয়ে হলে বুঝতি বাবা মা ছাড়া থাকা কত কষ্টের। ভাগ্যিস মেয়ে নই। রায় এবার ভাইয়ের দিকে মনোযোগ দিয়ে বলল, কেন? মেয়ে হলে এমন ফ্যাঁস করে কাঁদা লাগতো? স্যা, তবে রে। রায় তেড়ে আসতে রাহিম চম্পট। রায় ফিক করে হেসে দিল। আজ নিজেকে বিবাহিত মনে হচ্ছে। বাবা মায়ের টান সে এখন সত্যি অনুভব করছে। ইস, যদি বরটা এমন না হতো, তাহলে তার একটা সত্যি সত্যি সংসার হতো। আচ্ছা, তার কি জীবনেও মুক্তি মিলবে না? পালিয়ে গেলে কেমন হয়? না, পালিয়ে কোথায় যাবে? লোকটা তাকে ধরে ফেলবে। এসব ভাবলে এখন আর মন খারাপ হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে সেকেলে মহিলাদের মতো বলতে, মেনে নাও, মানিয়ে নাও। তারপর আবার নিজেকেই ধিক্কার দেয় সে। বাজে লোকটার পেট থেকে কথা কিভাবে বের করা যায়। খারাপ লোকটা স্বীকার করলে রায় একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। কিন্তু হায়, এত ভালো তো সেই বান্দা নয়। জোহরের আজান পড়তে রায় উঠে পড়ল। এতক্ষণ সে নানু আর ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিল। একটু আগে মেয়েড এসে বলে গেল রায়কে রেহানা শেখ ডেকে পাঠিয়েছে। ওনার শরীর ভালো নয়, মায়াও অসুস্থ। আহানা শেখ সারাদিন মায়ার কাছে থাকে। মেয়েটা তুলনামূলক একটু বেশি অসুস্থ থাকে। এই সময় মেয়েদের মাকে প্রয়োজন, কিন্তু মায়ার তো সে কপাল নেই। তাই শাশুড়ি মায়ের ভূমিকা পালন করে। তাছাড়া নার্স তো আছে। তো এতে রান্নাঘরের দায়িত্ব পড়ে বউ হিসেবে রায় আর তিশার কাঁধে। তারা দুজন তেমন পটু নয়, রান্নায় সাহায্য পেলে টুকটাক পারে। তাই এমপি সাহেব রাতের আধারে দাদিকে বেশ অনুরোধ করেছে, যাতে এই বউদেরই রান্না করতে হবে, এই প্রথাটা বাদ দিতে। তিশা তো তিশাই, তার ছোট বউটার উপর সব প্রেশার পড়বে। এমপি সাহেবের বউয়ের জন্য এত মহব্বত দেখে হুমায়রা শিকদারের মন গলে গেল। সে পারমিশন দিল শেফ আনার। তাসকিন আজ রাহিমকে যেতে দেয়নি। জন্মের পর নানা বাড়ি দেখেনি রাহিম। এখানে এসে সে খুবই উচ্ছ্বাসিত ছিল। তাই তাসকিন রেখে দিয়েছে তাকে। শালা থাকলে তার বউ খুশি। বউ খুশি তো সেও খুশি। রায় ড্রয়িং রুমে গিয়ে দেখল মিথিলা লাগেজ নিয়ে রেডি। সে এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আর মেহমান বিদায়ের সময় বাড়ির বড় বউ না থাকলে চলে। মিথিলা একে একে সবার থেকে বিদায় নিল। তারপর হুট করে এসে রায়কে জড়িয়ে ধরল। রায় তো হতবাক হয়ে গেল। মিথিলা ওর আড়ালে শয়তানি হেসে বেশ
অমায়িকভাবে ফিসফিস করে বলল, সরি ভাবি, এতদিন হয়তো তোমাকে আমি খুব বিরক্ত করছি, তবে আর বিরক্ত করব না, দুঃখিত। যাওয়ার সময় আর বিদেশ রেখো না মনে, বিদায় দাও। রায় বিশ্বাস করলো না ওর এত ভালো মানুষই। মনে খটকা লাগলো খুব, তারপরও হাসি মুখে বলল, আবার এসো। মিথিলা মনে মনে হেসে বলল, আসবো তো আমি অবশ্যই। মিথিলা লাগেজ টেনে বের হয়ে গেল বাড়ি থেকে, মির্জাবাড়ির গাড়ি নিয়ে। রায় আর দেরি করলো না, চুপচাপ রুমে গেল। গোসল করে নামাজ পড়তে হবে তো। গতকাল রাতে নেশার ঘরে বৃষ্টির ভিতরে হয়তো হিডেন রুমে চলে গিয়েছিল, আর বৃষ্টিতে ভিজে গেছে। অসময়ের বৃষ্টিতে ভেজার কারণে সকাল থেকে হাঁচি কাশি গলা ব্যথা করছে, তাই এমপি সাহেব গরম পানি দিয়ে গোসল করতে বলেছে। সেও মেনে নিয়েছে, কারণ এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে জ্বর এসে যাবে। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। জামা কাপড় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো কিছুক্ষণ। আজকাল আর দুঃখী লাগে না, একটু একটু সুখও লাগে। আব্বুর সাথে সহ বাড়ির সবার সাথে কথা হলো, কি যে আনন্দ লাগছে এখন। চাইলে বাপের বাড়ি যেতে পারবে, তবে আব্বু তো তাসকিনকে মেনে নেয়নি এখনো জামাই হিসেবে। তাহলে রায় কোন মিলে যাবে বাপের বাড়ি। রায় ফেস ওয়াশ করে হাতের চুড়িগুলো খুলে রাখতে রাখতে সকালের কথা মনে করলো। তাসকিন যা বলল, আসলে কি রায় কাল রাতে সেসব করেছে? অবশ্য নেশার ঘরে কিছুই অস্বাভাবিক নয়। ইস, কি লজ্জা! তাসকিন কি বলল? সে প্রথম দিন রায়ের সাথে যা করেছে তা গতকাল রাতে তার সাথে করেছে। রায়ের গাল দুটো অযথায় ব্লাশ করতে লাগলো। সে দু হাতে নিজের মুখ চেপে ধরল। তারপর মনে পড়ল, এই রে, গিজার অন করতে মনে নেই। তাই আগে গেল গিজার অন করতে। যেই না গিজার অন করলো, সাথে সাথে রায়ের হাত সুইচবোর্ড টেনে ধরলো। রায় মৃগী রোগীর মতো থরথর করে কাঁপতে লাগলো। পুরো শরীরে কারেন্ট ছড়িয়ে পড়ল রায়ের। 40 সেকেন্ড পর আপনা আপনি রায় আলগা হয়ে ধপ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। তাসকিন আজ একটার পর একটা মিটিংয়ে আর হাঁপিয়ে উঠেছে। যদিও ব্যবসার কাজবাজ তানজিমই সামলায় বেশি, তারপরও আজকাল তাসকিনও একটু মনোযোগ দেয়। তানজিমের এখন বউকে সময় দেওয়া দরকার ভেবে মসজিদ থেকে ফিরে নিজের কেবিনে শরীর এলিয়ে বসল তাসকিন। জাবেরও আছে সাথে। জাবের সোফায় বসতে বসতে বলল, ভাই, লাঞ্চ সার্ভ করতে বলবো? তাসকিন পাঞ্জাবির উপরের বোতামটা খুলে দিয়ে বলল, বল। এদিকে তিশা আর রেহেনা শেখ খাবার সার্ভ করছিল। রেহেনা শেখ বারবার রায়ের রুমের দিকে তাকাচ্ছে। রায়ের তো এতক্ষণে এখানে আসার কথা, তাহলে আসছে না কেন? রাহিম এসে টেবিলে বসতে রেহেনা শেখ ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আব্বু, তোমার আপনিকে দেখছো? রাহিমও মাথা নেড়ে বলল, না মামুনি, আপনি তো গোসল করতে গেল তখন। আচ্ছা। তিনি ভাবলেন হয়তো রায় ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে টেবিলে সবাই এসে হাজির হলো। মেয়েরা খাবার সার্ভ করে দিতে লাগলো একে একে। পুরুষদের খাওয়া শেষ হতে এবার তো মেয়েদের খাওয়ার সময়। এখন রেহেনা শেখ আর বার চাইলেন না। তিশাকে বলল, তিশা গিয়ে রায়কে ডেকে আন। জি। তিশা রায়ের রুমে গেল। দরজা খোলাই ছিল। রায়কে রুমে না পেয়ে বেলকনিতে দেখলো, তারপর দেখলো ওয়াশরুমের দরজা বন্ধ। তিশা ভাবলো রায় ওয়াশরুমে, তাই সে কাউচে বসলো। অপেক্ষা করলো রায়ের বের হওয়ার, কিন্তু তিশাকে অবাক করে দিয়ে রায় 15 মিনিটে বের হলো না। এবার তিশা উঠে গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ভাবি, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি আসো, তোমার অপেক্ষা করছি তো আমরা। খাবে না? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তিশা আবারও বেশ জোরে শব্দ করে ডাকলো, ভাবি, আছো তুমি? ও ভাবি, কই? না, কোনো সাড়া শব্দ নেই। এবার তিশা চিহ্নিত হয়ে চটপট ডাকলো, ভাবি, আর ইউ ওকে? ভাবি রায়ের কোনো রেসপন্স না পেয়ে তিশা দৌড়ে নিচে গেল। টেবিলে তখন সবাই বসা, তাসিন, রাহিম আর তৌসিফ মির্জা সবাই বসা। তিশা হাঁপাতে হাঁপাতে বলল, বড় মা, ভাবির যেন কি হয়েছে? ওয়াশরুমের দরজা বন্ধ, আমি এত ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। সবাই আঁতকে উঠল। খাওয়া ফেলে রেখে সবাই ছুটল রায়ের রুমে। অনবরত ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আর দেরি করা ঠিক হবে না ভেবে তাসিন দরজা ভাঙাতে লাগলো।
পরপর কয়েকটা ধাক্কা দিয়ে ভেঙে ফেলল দরজা। দরজা খুলে যেতে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রায় অচেতন হয়ে পড়ে আছে ফ্লোরে। সবাই ছুটে গেল ওর কাছে। শরীর যেন জমে গেছে। সবাই ভাবছে ও হয়তো অজ্ঞান হয়ে গেছে, তাই ধাক্কিয়ে ধাক্কিয়ে ডাকতে লাগলো। রাহিম ইতিমধ্যে কেঁদে দিয়েছে। তানিশা আর সীমা রায়ের হাত পা মালিশ করতে লাগলো। রেহেনা শেখের কোলের উপর রায়ের মাথাটা তুলে ডাকছে। আহানা শেখ পানি ছিটাছিটি করছে ওর মুখে। রায়, কি হলো আম্মু? তাকাও রায়। বোকা তিশার নজরে গেল রায়ের ডান হাতটার দিকে, বিশাল এক পোড়া দাগ। ও তাসিনকে বলল, ভাইয়া, ভাবির হাতে কি হয়েছে? তাসিন ভালো করে নোটিস করে দেখল পোড়া দাগ। তাসিন হাঁটু মুড়ে বসে হাত ছুঁয়ে দেখল, তারপর আঁতকে উঠে বলল, ভাবির কারেন্ট শক লেগেছে। রায় হাতে পোড়া দাগের মতো হয়ে গেছে। কোথায় হয়তো বজ্রপাত হইল। সবাই বিস্মিত হয়ে রইল। তৌসিফ মির্জা দেখল গিজার লাইনটা কাটা। তাসকিন মাত্রই খাবার শেষ করে হাত ধুয়ে নিল। তারপর চেয়ারে আয়েশ করে বসে ফোন নিয়ে রায়কে কল দিতে লাগলো। একের পর এক কল করছে, কিন্তু রায় তুলছে না। এমন তো করে না ও। যতই রাগ অভিমান হোক, তাসকিন কল দিলে ধরে। কথা তেমন না হলেও তাসকিন টুকটাক জিজ্ঞেস করে, কেটে দেয়। আজ ধরছে না কেন? এই সময় তো রুমেই থাকার কথা। তারপর মনে পড়ল আজ রাহিম আছে বাড়িতে, হয়তো ভাইয়ের সাথে বিজি। তাসকিন আর কল না দিয়ে উঠে গেল। পার্টি অফিস থেকে বের হতে হবে এখন। ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করলো। সাদা পাঞ্জাবি ছেড়ে এখন নেভি ব্লু রঙের একটা শার্ট জোড়াতে লাগলো। তখনই ফোন বেজে উঠল। তাসকিন সেদিকে একবার তাকিয়ে সবগুলো বোতাম লাগিয়ে ফোনের কাছে গেল। দেখা গেল তানিশার নম্বর। তখনই রুমে আবার জাবেদ ঢুকলো। তাদের এখন পিওর লাইফে যাওয়ার কথা, তাই ড্রাইভারকে গাড়ি বের করতে বলে আসলো। ভাই, গাড়ি রেডি। তাসকিন ইশারায় হ্যাঁ বুঝিয়ে কল রিসিভ করলো। জাবের ততক্ষণে ফাইলগুলো গুছাতে লাগলো। এরই মধ্যে তাসকিনের হাত খসে দামি ফোনটা জপাত করে পড়ে গেল। তাসকিনের মনে হলো ভূমিকম্প হচ্ছে। দুনিয়া দুলছে দোলনার মতো। চোখে মুখে অন্ধকার ঠেকছে সব। হাঁপানোর মতো শ্বাস নিয়ে চট করে টেবিলের কোণা চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। জাবের অবাক হয়ে দৌড়ে এসে বলল, ভাই, কি হয়েছে? এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে। তাসকিন শ্বাস চেপে রেখে বলল, গাড়ি বের কর, সিটি হসপিটাল। জাবেরও ভয় পেয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কার কি হয়েছে ভাই? তাসকিন এবার উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে বলল, রায় ইলেকট্রিক শক খেয়েছে। সাদা ফকফকে আলো জ্বলছে করিডর জুড়ে। ঝলমলে আলোতেও কারো কারো জীবনের অন্ধকার দূর করতে পারছে না। এই কেবিন থেকে ওই কেবিন ছোটাছুটি করছে রোগীদের স্বজনরা। তাগাদা প্রিয়জনের প্রাণ বাঁচানো। হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে তাসকিন। বর্তমান এমপিকে এমন ছুটতে দেখে অনেকে আশ্চর্য হচ্ছে। করিডরে তাসকিনের ভারী কদম ফেলার শব্দে গটগট করছে। এমার্জেন্সির সামনে দাঁড়ানো মির্জা পরিবার। ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করছে তৌসিফ মির্জা। রেহেনা শেখ গুনগুন আওয়াজে কাঁদছে, সাথে কাঁদছে রাহিম। তানিশা তাকে আগলে বসে আছে। ভীতু তিশা বারবার গেটের দিকে তাকাচ্ছে। তার ধারণা তার বড় ভাইয়া আসলেই সকল সমস্যার অবসান হয়ে যাবে। তাসিন ইমার্জেন্সির স্বচ্ছ কাচের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো। তাসকিন ছুটে এসে বাবা সামনে দাঁড়ালো। অস্থির ভঙ্গিতে বলল, বাবা, বাবা, এখন রায় কেমন আছে? কি করে হলো এসব? ও ঠিক আছে? তৌসিফ মির্জা একবার কাজ ভেদ করে তাকালো নিষ্ঠুরের মতো শুয়ে থাকা রায়ের দিকে। কি জবাব দিবে ছেলেকে? তিনি আলগোছে মাথা নত করে ফেলল। তাসকিনকে দেখে রেহেনা শেখের কান্না আরও বাড়ল। তাসকিন সকলকে এমন চুপ থাকতে দেখে রাগে ফুঁসে উঠল। ফাজলামি করছে নাকি এরা তার সাথে? উত্তর দিচ্ছে না কেন? তাসকিন রক্তিম চোখে তাসিনের দিকে তাকিয়ে বলল, তাসিন, তুই বলবি? তাসিন আমতা আমতা করে বলল, ভাইয়া, এখনও সঠিক বলা যাচ্ছে না। এমার্জেন্সিতে আছে, শ্বাস চলছে ধীরে গতিতে, অক্সিজেন দেওয়া হচ্ছে, স্যালাইন চলছে, জ্ঞান ফেরানোর অপেক্ষায়। আসলে অনেক দেরি করে ফেলেছি আমরা।
তাসকিন যেন বিশ্বাস করতে পারল না। সে ডান হাত দিয়ে বাম হাতে জোরে জোরে ঘষতে লাগলো। উদ্দেশ্য স্বপ্ন হলে ভেঙে যাক, এভাবে কিভাবে রায় ফাঁকি দিয়ে যেতে পারে? তার বেঁচে থাকার জন্য হলেও তো এই মেয়ের বেঁচে থাকতে হবে। তাসকিনের এখনও কিছু কাজ বাকি, সে সব না করে রায়ের সাথে চলে যাবে কিভাবে? এ হয় নাকি? তাসকিন মির্জার কথার খেলাপ তো হয় না, কিন্তু তার স্বপ্ন ভাঙছে না। ভাঙবে কি? এটা তো বাস্তব। তাসকিনের শিরা উপশিরা জেগে উঠল, স্নায়ু সজাগ। সমস্ত ধ্বনিতে আন্দোলন চলছে। ডান হাতে নিজের চুল টেনে ধরল, নাকটা ফুলছে রাগন্ত ষাঁড়ের মতো। জাবের বিপদ সংকেত বুঝে ছুটে গিয়ে এসে তাসকিনের পাশে দাঁড়িয়ে বলল, ভাই আপনি শান্ত হন, কিছু হবে না ভাবির। তাসকিন তো ধরে বসালো। জাবের হসপিটালের সমস্ত ডক্টর এখন আপাতত রায়ের সেবায় নিয়োজিত। শক খাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর রায়কে হসপিটালে আনা হয়েছে। ততক্ষণে শরীরে রক্ত জমে গেছে। তাসকিন অসহায়ের মতো তাকালো রায়ের দিকে। কাজ ভেদ করে নিস্তেজ ভঙ্গিতে পড়ে আছে বেডে। শ্বাস চলছে না, চলার মতো। ধবধবে ফর্সা মুখটে নীলচে বর্ণ ধারণ করেছে, সাথে ঠোঁট জোড়াও। চোখ মুখ যেন টেনে ধরেছে। তাসকিন কিছুই বুঝতে পারছে না। মূলত তার শ্রবণ শক্তি কাজ করছে না। তুখোর বুদ্ধিদীপ্ত পুরুষটা কেমন বোকার মতো আশেপাশে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এদিকে ছেলের এহেন দশায় তৌসিফ মির্জা ভেঙে পড়ছে। জাবেরের কেমন সব ঘোলাটে লাগছে। সে তো তার ভাইকে এমন রূপে কখনো দেখেনি। দাপট নিয়ে সিংহের মতো চলে, যার পায়ের সাথে চলে ক্ষমতার উৎস। তাকে এমন অসহায় অবস্থায় মানায়। বাড়ির আর কেউ না জানুক, জাবের তো দেখেছে এই একটা মেয়ের জন্য তার ভাই কি করেছে, কি করছে। এই মেয়ে এমপির জীবন কাঠি। সে তৌসিফ মির্জাকে বলল, স্যার চিকিৎসা ঠিকমতো হচ্ছে তো? ডাক্তাররা তাদের সবটুকু চেষ্টা করছে। জাবের এত দেরি করে আনার পরও যে ওর এখনও প্রাণ আছে, এটাই আলহামদুলিল্লাহ। ভাই ভাবি কিছু হবে না। এত ভেঙে পড়ছেন কেন আপনি? তাসকিন ফ্যাঁস ফ্যাঁস করে বলল, ও বাঁচবে তো। সৈয়দ বাড়ির সকলে হাজির হলো অতিদণ্ডে। রিধিমা মির্জা কান্নায় কেঁপে উঠছে করিডর। আহাদ রায়হান চোখ ছলছল করছে। তাসকিন তাদের সাথে চোখে চোখ মিলাতে পারছে না। তানিশাকে কলের উপর কল করছে রাদীপ, সেম তিশাকে করছে তাসিন। সকল প্রাইভেসি মেনটেন করতে হচ্ছে, বাইরে যাতে খবর না পৌঁছায়। তানিশা আফিয়া মিলে চেষ্টা করছে রিধিমাকে সামলানোর। ওয়ার্ড বয় নার্সরা কেউ ভয়ে এসে চুপ করতেও বলতে পারছে না। তারপরেও একটা নার্স এগিয়ে এসে বিনয়ের সুরে বলল, ম্যাম আসতে প্লিজ, আপনার এত হুলস্থুল করলে আপনাদের পেশেন্টেরই ক্ষতি হবে। ডক্টররা কনসেন্ট্রেশন করতে পারছে না। রিধিমা মির্জা নিজের মুখ চেপে ধরল হাত দিয়ে। রাশা বিমূঢ় হয়ে তাকিয়ে আছে বোনের দিকে। তার মিনিট 10 পরই ডাক্তার বের হয়ে আসলেন মাস্ক খুলতে খুলতে। তাসকিনের নিজের পায়ে দাঁড়ানোর জোরটুকু শরীরে নেই, শুধু ঘন ঘন ঢোক গিলল। ডাক্তার তৌসিফ মির্জার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, সি ইজ আউট অফ ডেঞ্জার। জ্ঞান এসেছিল, আপাতত ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। ঘুম ভাঙলে ডিসচার্জ করা হবে। মুহূর্তে আলহামদুলিল্লাহ ধ্বনিতে ভরে উঠল। তাসকিন শক্ত করে ব্রেন চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। ভাই, জাবের আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাবের আঁতকে উঠে ছুটে আসলো তাসকিনের কাছে। তারপর বলল, ভাই ভাবি এখন ঠিক আছে তো? শুধু ঘুম, আর ঘন্টা দুয়েক পরই আমরা বাড়ি নিয়ে যাব। এমন করে কেন ও শুয়ে আছে? আমার ভালো লাগছে না। ওকে উঠতে বল। রায়কে কেবিনে শিফট করা হয়েছে কিছুক্ষণ আগে। একে একে সকলে দেখে এসেছে তাকে, কিন্তু তাসকিন এখনো পাথরের মতো বসে আছে সেখানে। সে সাহস পাচ্ছে না রায়কে ওভাবে দেখার।
আপনি দেখে আসুন একবার গিয়ে। যাব। জি, সবাই ঘুমিয়ে আছে বললেও ঘুমিয়ে নেই রায়। শরীরে বিন্দু মাত্র জোর নেই, চোখ বন্ধ করে পড়ে আছে। অনুভব করেছে এতক্ষণ আপন জনদের হাহাকার, একটা পরিচিত সুবাসের অপেক্ষা ইন্দ্রনীয়। লোকটা কি আসেনি ভাবতে রায়ের বন্ধ কম্পমান চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। হাতে এখনো স্যালাইনের নলটা আটকানো। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান পড়ল হয়তো। তাসকিন ডিসচার্জের সমস্ত ফর্মালিটি পূরণ করছে। তাসকিন কাপা হাতে ভারী কাচের দরজাটা খুলে প্রবেশ করলো রায়ের কেবিনে। ধীরে ধীরে এগিয়ে বসলো রায়ের শিয়রে ওর পাতলা হাতটা নিজের হাতে বন্দি করে আদরে গলায় ডাকলো, পাখি। রায় টের পাচ্ছিল এতক্ষণ তার উপস্থিতি, তাই আনমনেই জবাব দিল, আই গিভ ইউ এ ডিপলি হাগ। রায়ের ভীষণ কান্না পেল তাসকিনের এমন করুণ অনুরোধে। কান্নাজড়িত কণ্ঠে বলল, রায় বলতে তাসকিন বসা অবস্থায় ধূপ করে রায়কে জড়িয়ে ধরল। নরম শরীরটা বেডে থেকে উঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল শক্ত করে। বড় বড় শ্বাস টেনে নিজের ভিতর টেনে নিতে লাগলো স্ত্রীর শরীরের নিজস্ব ঘ্রাণটুকু। রায় এবার ছড়ছড় করে চোখে জল ছেড়ে দিল, সেই সাথে ভিজে গেল তাসকিনের কাঁধের অংশের শার্টটুকু। রায় মৃদু নাক টানতে লাগলো। তাসকিন এবার যেন দেহে প্রাণ পেল। সে আবেশে চোখ বন্ধ করে চুপ করে রইল। রায় টের পাচ্ছে তাসকিনের হৃদযন্ত্রটা ঘোড়ার বেগে ছুটছে। কান্না চোখেও রায় হালকা হাসল। ক্যানোলাযুক্ত হাতটা আলতো করে তাসকিনের পিঠে রাখতেই যেন তাসকিনের হুঁশ আসলো। সেইবার পাগলের প্রলোভ করে বলতে লাগলো, কি করে হলো এসব? সকালবেলাও তো তোমাকে সুস্থ দেখে আসলাম, তাহলে ওয়াশরুমে কিসের শখ পেলে? এমনিতেই শরীরটা দুর্বল, তার মধ্যে এমন ঠেসে ধরাতে রায়ের দম আটকে আসলো। ছাড়ুন, কষ্ট হচ্ছে। তাসকিন আলগা করে দিল, পুরোপুরি ছাড়ল না। তারপর জিজ্ঞেস করলো, কিভাবে শখ পেলে? রায় একটু ছোট শ্বাস ফেলে বলল, আপনার কথা মতো গরম পানি দিয়ে গোসল করার জন্য গিজার অন করতে গিয়ে। তাসকিন গিজারের কথায় অবাক হলো। রায়কে আস্তে করে বেডে শুয়ে দিল। রায় দুর্বল চোখ দুটো ঘুরিয়ে তাকালো তাসকিনের দিকে। লোকটাকে বিধ্বস্ত লাগছে, এমনভাবে এর আগে আর দেখা হয়নি তাকে। তাসকিন ভ্রু কুঁচকে বলল, গিজার তো সকালেও ঠিক ছিল, আমি তো গোসল করে আসলাম। আমি জানি না ফিরবো কখন। এখনই। তাসকিনের মাথায় কিছু একটা চলছে। সে ভাবতে ভাবতে কেবিনের বাইরে বেরিয়ে এসে তিশাকে জিজ্ঞেস করলো, গিজারে কি সমস্যা ছিল তোমরা বলতে পারবে? বোকা তিশা ফটফট করে বলে ফেলল, গিজারের লাইন কেউ কেটে দিয়েছে। তাসকিন অবাক হলো না, সে এটাই ভেবেছিল। তার ভিতর থেকে বেরিয়ে আসলো ঠান্ডা মাথার সাইকোটা। একটু নির্জনে গিয়ে সে ফোন বের করে নিল। 12টার দিকে মিথিলা রেডি হওয়ার উদ্দেশ্যে রুমে যাওয়ার সময় দেখল রায় করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। মিথিলা পাত্তা না দিয়ে ওকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাসকিনের গলা পেল। ভিডিও কলে কথা বলার কারণে আওয়াজ জোরে আসছিল। মিথিলা একটু খেয়াল করে শুনল তাসকিনের কথা, গিজার অন করে তারপর গরম পানি দিয়ে গোসল করবে, ঠিক আছে। রায়ের প্রতি তাসকিনের এত কেয়ার তো মিথিলার সহ্য হলো না। সে কিরমির করে রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে অনবরত পায়চারি করতে লাগলো। যাওয়ার সময় তো একটা চান্স নেওয়াই যায়। মিথিলা শয়তানি হেসে আগে দেখলো রায় কোথায়। রায় তখন নানুর সাথে গল্পে মেতেছিল। মিথিলা এই সুযোগে ওদের রুমে গিয়ে গিজারের লাইন কেটে আসে প্লাস দিয়ে। তারপর রেডি হয়ে সবার সাথে ভালো মানুষই দেখিয়ে বাড়ি ত্যাগ করলো। বোকা মিথিলা জানলো না মির্জাবাড়ির পুরোটাই সিসিটিভি দ্বারা আওতাভুক্ত। রিধিমা মির্জা অনেকক্ষণ পর্যন্ত ঘ্যান করলো রায়কে তাদের বাড়ি নিয়ে যাবে বলে। তাসকিন শাশুড়িকে পাত্তাই দিল না। সে কিভাবে থাকবে, পাগল নাকি? তাই সরাসরি মুখের উপর নাকচ করে দিল। এদিকে আহাদ রায়হান বেশ চটেছিল।
কিন্তু নিজের আর তাসকিনেরও মেজাজ ঠিক নেই দেখে আর ঘাটল না। তারা দুজনও আজ মির্জা বাড়ি যাচ্ছে। তাসকিন শার্টের হাতা ফোল্ড করতে করতে জাবেরের কাছে গিয়ে নিচু আওয়াজে বলল, মিথিলার লোকেশন ট্র্যাক কর। জাবের অবাক চোখে তাকালো মিথিলা। সে মাথা নেড়ে সম্মতি দিয়ে বের হয়ে গেলে তাসকিন আবারও রায়ের কেবিনে চলে গেল। তাসকিনের গাড়িতে তাসকিন আর রায়, পিছনে বসা রাশা ও রায়ের সাথে। ফ্রন্ট সিটে জাবের। তাসকিন একবার জাবেরের দিকে তাকাচ্ছে, একবার রায়ের দিকে। রাশার কাঁধে মাথা ফেলে রায় শুয়ে আছে। আচ্ছা, রায়কে ভরসা দেয়া কাঁধটা রাশার না হয়ে তাসকিনের হতে পারত না। তাসকিন মন খারাপ করে ফেলল। এর মধ্যে টুং করে তার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। শহরের অলিতে গলিতে লাইট জ্বলছে, কংক্রিটের পিচ ঢালা। রাস্তায় এগিয়ে যাচ্ছে কতগুলো গাড়ি। তাসকিন দেখল জাবেরের মেসেজ অন করে দেখে, ভাই, মিথিলার লাস্ট লোকেশন দেখাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাসকিন অবাক হয়ে জাবেরের দিকে তাকাতেই জাবের মাথা নাড়ল। তাসকিন বাঁকা হাসল, বিড়বিড় করে বলল, বড় বড় রাঘব বোয়াল, গোল খাওয়াই আমি। তাসকিন তাহির মির্জা, আর তোর মতো চুনোপুটি এত বড় রিস্ক নিলি? কি ভেবেছিস তোর এই বোকা প্ল্যানে গোল খাবো আমি? তুই জানিস না তুই কোথায় হাত দিয়েছিস আমার। চলবে।